নমস্কার, কেমন আছেন সবাই? চিত্রকর্স কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে করে দেখাবো ডিমের একটা রেসিপি। তাই আমরা নিয়ে নিয়েছি ডিম, আমরা নিয়ে নিয়েছি হাঁসের ডিম, আর তার সাথে আমরা দিয়ে দেবো আলু। তো চলুন আলুটাকে আমরা কেটে নিই। আমরা দুটো আলু নিয়ে নিয়েছি, এবার আলু দুটোকে আমরা কেটে নেব। আলু দুটোকে আমরা কেটে নেব। আলু দুটোকে আমরা কেটে নেব। চলুন আলু দুটো কেটে নিলাম। এবার আলুটাকে আর ডিমটাকে সিদ্ধ করে নেব। এবার আলুটাকে আর ডিমটাকে আমরা একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। যেহেতু হাঁসের ডিম, তো হাঁসের ডিমের চোখা মোটা হয়, ওই জন্য হতে সময় লাগে, তাই আমরা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম ডিমগুলো, দিয়ে দিলাম এর মধ্যে। ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো প্রেসার কুকারটা, দিয়ে এটাকে মুখ আটকে দেবো। ডিমটা চাপিয়ে দিয়েছি, এবার এটা সিদ্ধ হতে থাক। সিদ্ধ হতে হতে আমরা মশলা রেডি করে নেব। প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি, আর দুটো সিটি মারবো আমরা। এবার মশলাটাকে আমরা রেডি করে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, এগুলোকে কেটে নেব। নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। এবার আমরা পেঁয়াজগুলো কেটে নেব। লঙ্কা কেটে নিয়েছি, এবার পেঁয়াজগুলো কেটে নেব। এক টুকরো আদা দেব, আদাটা এই যে এক টুকরো দেবো, আদাটাকে কেটে নেব। আদা দিলাম, পেঁয়াজটাকে ধীরে ধীরে করে নেব।
কেটে নিলাম। এবার একটা টমেটো দিয়ে, বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো নিয়ে নিই, টমেটোর বিচিগুলো আমরা ফেলে দেবো। মশলা আমার রেডি হয়ে গেলে এগুলোকে আমরা বেটে নেব, পাটাতে বেটে নেব। মশলাগুলো রেডি হয়ে গেছে, এবার আমরা মিক্সিতে পেস্ট করে নেব। যেহেতু তাড়াহুড়া, ওর বাবা স্কুল যাবে, মেয়ে স্কুল যাবে, ওই জন্য মিক্সিতে তাড়াতাড়ি করে নেব। দিয়ে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর দিয়েছি সামান্য পেঁয়াজ, আর দিয়ে দিলাম টমেটো। দিয়ে এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। এতে আমরা 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একসাথে বেটে নেব। মশলা রেডি হয়ে গেছে, এই যে এবার আমরা ডিমগুলো ছুলে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করলাম যে ডিমগুলো এবার ছুলে নেব। ডিমগুলো একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করে নিয়ে ডিমগুলো আমরা ছুলে নেব। ডিমগুলো আমরা ছুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমরা ছুলে নিলাম। ডিমগুলো আমরা ছুলে নেব। হাঁসের ডিম একটু সাবধানে চুলতে হয়, নাহলে হাঁসের ডিমের চোখা উঠে যায়। আস্তে আস্তে চুলতে হবে। পোলট্রির ডিম যতটা সহজে ছেলা যায়, কিন্তু হাঁসের ডিম ততটা সহজে ছোলা যায় না। ওই জন্য হাঁসের ডিমটাকে ভালো মতো করে সিদ্ধ করতে হবে। ভালো মতো করে সিদ্ধ না করলে একটা ডিম পচা বেরিয়ে গেল। দেশি হাঁসের ডিম তো, ওই জন্য হয়তো এক একজনের বাড়িতে আছে 4টা 5টা হাঁস, হয়তো 2টো হাঁসের ডিম পারে। একসঙ্গে অনেকগুলো করতে গেলে সময় লাগে, আর যে গরম পড়েছে ওই জন্য ডিমগুলো ভালো থাকে না। কালকে এসে একটা মাসি দিয়ে গেছে ডিমগুলো। ওই মাসিটা ডিম হলেই দিয়ে যায়।
7টা ডিম সিদ্ধ করলাম, তার মধ্যে 3টা ডিমই পচা। আমাদের ডিম সিদ্ধ হয়ে গেল। এবার থেকে আমরা ডিমটাকে ভেজে নিব। ডিমটা আমরা ছুলে নিয়েছি, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল। ডিমটাকে আমরা ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এতে এবার দিয়ে দেব হলুদ লবণ, দিয়ে এবার ডিমগুলো আমরা ছেড়ে দেব। দিয়ে ডিমগুলোকে আমরা ভালো মতো করে লাল লাল করে ভেজে নিব। ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমটাকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে আরও একটু কিছুটা আমরা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর সাদা জিরে, দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বাদে দেওয়া জলও আমরা দিয়ে দেব। এটা ভালো মতো করে আমরা কষবো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন আমরা দিয়ে দেব মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এতে আমরা দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকেও ভালো মতো করে আমরা কষবো। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে এবং মশলা কষা হয়ে গেলে দেখতে পাবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের এই পাশে আমরা গরম জল বসিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে গরম জলটা দিয়ে দেবো। মশলা কষতে কষতে জলটা গরমও হয়ে যাবে, আমরা দিয়ে দেবো। যেহেতু এটা কষা কষা হবে, ওই জন্য আমরা বেশি জল দিব না। জলটা ফুটে গেছে, আমরা অফ করে দিয়েছি। জলটা ফুটে গেছে, আমরা অফ করে দিয়েছি। মশলাটাও কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলুগুলো। আলুগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে দিই, তাহলে আলুর মধ্যে মশলাটা ঢুকে দেয়। এটাকে 5-7 মিনিট আমরা কষে নিলাম। এবার এটাকে আমরা দিয়ে দেবো ডিমগুলো দিয়েও কষে নেব 5-7 মিনিট।
কষা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো গরম জল। যেহেতু আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমটা কষা কষা হবে, ওই জন্য আমরা বেশি জল দেব না। এবার উপর থেকে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমরা নিয়ে দিলাম। এবার দুটো আমি একটা ডিম অমলেট করে পিস করে কেটে নিয়েছি। অমলেট খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে। এবার এটা হতে থাক, আমরা একটু থাকে গোটা গরম মশলা রেডি করে নেব। উপর থেকে দিয়ে দেব আমরা গোটা গরম মশলা, গুঁড়ো করেছি গরম মশলা, আর দিয়ে দেব সামান্য ঘি, দিয়েই নাড়াচাড়া করে দিলেই রেডি আমাদের গরম গরম ডিম কষা। যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা লাইক, শেয়ার ও ফলো করে দেবেন। রেডি আমাদের গরম গরম ডিম কষা। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আমাদের তো বাড়ির সকলের প্রিয় আমার হাতের ডিম কষা। আজকের মতন এখানে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। ওকে, টাটা।